অর্থ বুঝে দোয়াটা করার দরকার আছে না নাই? হ্যাঁ, একজনের চায়ের দোকানে বসেছে ভগ্নিপতি, ভালো করে বুঝেন, চায়ের দোকানে বসেছে শালা, আর ভগ্নিপতি ওই দোকানের সামনে দিয়ে হাঁটাহাঁটি করতেছে। আর একজন বলতেছে তোর দুলাবেগ ডাকা, তোর দুলাবেগ তো শিক্ষিত মানুষ, মাই ফাদার করে ডাকা। দুলাবেগ মাই ফাদার করা যাবে? মাই ফাদার মানে কি? অর্থ বুঝেনি, চিন্তা করে ইংলিশ যখন একটা পাইছে আমি তা ডাকটা দেই একবার, মাই ফাদার এদিকে আসো। দুলাবেগ তো লজ্জা শরণে একেবারে সারে যে পাগল ছাগল নাকি, কুসুম করে আত্মহত্যা করলো, আমার শালায় মাই ফাদার কয় আমার। তাহলে অর্থ বুঝে ডাকার দরকার আছে নাই? অর্থ বুঝে দোয়া করার দরকার আছে নাই? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলের আদর্শের উপরে আমি তাকে, রাসূলের মিল্লাতের উপরে, রাসূলের আদর্শের উপরে আমি তাকে দিয়ে দিলাম, উৎসর্গ করে দিলাম। তো যেই লাশটা মাইয়াত আজীবন রাসূলের বিরুদ্ধে করলো, তার বেলায় আপনি রাসূলের মিল্লাতে ঢুকিয়ে দিলেন, তার মানে এই লোকটা চোর, রাসূলও চোর ছিল। এই লোকটা বিড়ি খাইছিল, আল্লাহ আসলে কবরে দিলাম, তোমার রাসূলও তো বিড়ি খাইছিল। এই আর অর্থ বুঝে এইটা হবে, ভালো করে ব্যাখ্যা করে দেখবেন। সুতরাং এই দোয়া সবার জন্য করা যাবে? যাবে না। দোয়া যে করা যাবে না, এরকম দোয়া করা হলে শিরিক। এরকম দোয়া করা কি?